কনকলতার পাণ্ডুর মুখে হাসি ফুটে উঠল। শরীফ রেজা দেখলেন কনকলতার দেহখানা অর্ধেক হয়ে এসেছে, চোখ দুটো গর্তের মধ্যে ঢুকেছে, মুখখানা শুকিয়ে বিশীর্ণ হয়ে গেছে। এরই মাঝে কনকলতার মুখে যখন হাসি ফুটে উঠল, তখন শরীফ রেজা দেখলেন সে মুখখানা ফের আগের মতোই সুসময় ভরে গেছে। শরীফ রেজা বুঝলেন মুখ যার সুন্দর তার দিল, আর দিল যার পবিত্র বিমারপিষ্ট হলেও সে মুখের হাসিতে পুষ্প ঝরে পড়ে। কনকলতার অস্থিরতা পূর্ববতই ছিল। তখনও তিনি খাট থেকে নামার কোশিশ করছিলেন। শরীফ রেজা প্রবল বেগে বাধা দিয়ে বললেন, না না না, নামবেন না, নামবেন না, আমি এখান থেকেই কথা বলছি, আপনি স্থির হয়ে বসুন। সহাস্য বদনে কনকলতা বললেন, পাগল, আমার পরম অতিথি বারান্দার নিচে দাঁড়িয়ে আর আমি থাকবো খাটের উপর বসে? এত বড় পাপিষ্ঠ আমি? বলতে বলতে কনকলতা খাটের নিচে পা বাড়িয়ে দিলেন। এবার রুষ্ট হলেন শরীফ রেজা। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আপনি যদি এতটা অবাধ্য হন তাহলে আর থাকা চলে না আমার, আমি চললাম। শরীফ রেজা ঘুরে দাঁড়াতে গেলেন। কনকলতা চমকে উঠে ভীত কণ্ঠে বললেন, সে কি? না 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 না, এই যে আমি এখানে বসছি, দোহায় আপনার, নাখোশ হবেন না আপনি। ফের তিনি পা গুটিয়ে খাটের উপর বসলেন। শরীফ রেজা লক্ষ্য করলেন কনকলতা সত্যি সত্যি ভয় পেয়েছেন খুব। তার মলিন মুখ আরো খানিক মলিন হয়ে গেছে। মুখে এবার হাসি ফুটিয়ে শরীফ রেজা বললেন, বেশি যারা অবাধ্য তাদের সাথে আমার আজন্মের আড়ি। শরীফ রেজার হাসি দেখে কনকলতার মুখেও হাসি ফুটে উঠল। বললেন, তাই? তাহলে আমার ঘাট হয়েছে, কসুর হয়েছে, আমাকে মাফ করে দিয়ে এবার আপনি আসুন, উঠে বসুন। বলে তিনি পদ্মরানীকে লক্ষ্য করে বললেন, আরে এই পদ্ম, চেয়ে চেয়ে দেখছো কি? দাও দাও, ওই কুর্সিখানা ওখানে এনে দাও, আমার এই খাটের কাছে পেতে দাও। পদ্মরানী কুর্সির দিকে ছুটল। অদূরে দণ্ডায়মান হরিচরণ দেব দাঁড়িয়ে থাকা অনর্থক বোধে নিজের কাজে চলে গেলেন। পদ্মরানীকে হুকুম করে কনকলতা পুনরায় শরীফ রেজাকে হাসি মুখে বললেন, নেন, আসুন আসুন, উঠে বসুন। বিস্মিত হয়ে শরীফ রেজা ইতস্তত করতে লাগলেন। কনকলতা তাগিদ দিয়ে বললেন, আসুন। একই রকম ইতস্তত করতে করতে শরীফ রেজা জড়িত কণ্ঠে বললেন, তা মানে আমি আমি উঠে আসব? মুখের হাসি জোরদার করে কনকলতা বললেন, হ্যাঁ, আপনিই তো, আপনাকেই তো বলছি। আপনার এই বারান্দায়? হ্যাঁ, আমার এই বারান্দায়। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই, এটা আমার নিজের ঘর, আমার থাকার আর শোবার ঘর। বাবা, বড়বাপ, মইজুদ্দিন চাচা এরা এলে এখানে আমি তুলি এদের। সবাই তারা এসে আমার এই ঘরে বসেন। দুপুরের দিকে বড়বাপ এসে এখানে এই কুর্সিতে বসেছিলেন। আপনি এ ঘরে পা দিলে জাত যাবে না আমাদের। তার মানে যেসব ঘরে আপনারা এলে জাত আমাদের চুরমার হয়ে যায়, আমাদের সেসব ঘর মানে রান্নাঘর, খাবার ঘর, ভাড়ার ঘর, এসব তামামি ওই যে ওই পশ্চিম দিকে, ওখানে আপনাকে নেব না। আসুন আসুন। পদ্মরানী ইতোমধ্যে কুর্সি এনে খাটের কাছে পেতে দিল। কনকলতার কথায় শরীফ রেজা হেসে ফেললেন। হাসতে হাসতে উঠে এসে কুর্সিতে বসতে বসতে বললেন, কি হলো কথাটা, চোরমার হয়ে যায় নাকি? হ্যাঁ, যাই তো। আপনাদের জাতের মতো আমাদের জাতটা তো বেশি শক্ত নয়। মানে আপনাদের জাত যতটা মজবুত তার তুলনায় আমাদেরটা একেবারেই ঠুনকো, একটা টোকা লাগলেই ভেঙে যায়। কিরকম? এ দেখুন না, আমি একজন হিন্দুর মেয়ে, শুধু হিন্দুর মেয়েই নই, কুলে গোত্রে একেবারে কুলীন বামুনের মেয়ে, তার উপর ফের একজন পূজারিনীর মেয়ে। সেই আমি আপনাদের রান্নাঘর, খাবার ঘর, স্নানের ঘর, শোবার ঘর, তামাম ঘরে সারাবেলা এদিক দিয়ে ঢুকছি, ওদিক দিয়ে বেরোচ্ছি। এতে আপনাদের জাত গেল, এ কথা আপনাদের কাউকে বলতে শুনিনি। অনেক আলেম উলামাও আপনাদের ওখানে আসেন থাকেন, তারাও কেউ এ নিয়ে ব্যস্ত হয়েছেন বলে আমার জানা নেই। অথচ দেখুন, কোনো হিন্দু নয়, আপনি একজন মুসলমান হয়েও ভাবছেন কোনো মুসলমান এ ঘরে এলে আমাদের জাত যাবে। কত বড় তাজ্জব আর লজ্জার ব্যাপার দেখুন। তা মানে কথা হলো আমরা ঈমান আনিনি বলে আর ইসলামের নির্দেশাদি মেনে চলি না বলে আমাদের হাতে খেতে আপনাদের কেউ কেউ কিছু ইতস্তত করেন, এই যা, এটা নিতান্তই স্বাভাবিক। তাজ্জব হওয়ার মতো আদৌ কোনো ব্যাপার নয়। তাজ্জব হওয়ার ব্যাপার হলো আমাদের ছায়া গায়ে লাগলে আপনাদের কোনো অলি আউলিয়া
মানুষকেও গোসল করতে হয় বলে আমি জানি না, কিন্তু আপনাদের ছায়া গায়ে লাগলে আমাদের মধ্যে এমন অনেক লোকই আছেন যারা সঙ্গে সঙ্গে দুসরাবার স্নান করতে ছুটেন। আচ্ছা, আপনারা আমাদের খাবার ঘরে ঢুকলে আমরা হাঁড়ি ফেলব, ঘর ফেলব না। ঘর বাড়ি অপবিত্র হয়ে গেছে বলে বাড়ি ফেলে অন্য বাড়িতে বা বনারণ্যেও যাব না। ভড়ং আর কাকে বলে? থাক থাক থাক, এর মধ্যে খামাখা ওসব কথা আনবেন না। আনছি কি আর সাধে? একটা কুকুর ঢুকে হাঁড়ি বাড়ি তছনছ করে গেলেও জাত যায় না আমাদের, অথচ আমাদের দেয়া জবন। ম্লেচ্ছ নামের একটা মানুষ ঢুকলে অমনি আসে ফেলাও হাঁড়ি। একটা শেয়াল কুকুরের চেয়েও কি মানুষ বেশি অপবিত্র বলুন? শরীফ রেজা থ মেরে গেলেন। তিনি লক্ষ্য করলেন কনকলতার দুই চোখে ছলছল করে পানি, যেন কোনো এক ক্ষতস্থানে ঘা লেগেছে অলক্ষ্যে। লাজবাব হয়ে লহমা কয়েক চেয়ে থাকার পর শরীফ রেজা বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, আজ আপনার কি হয়েছে বলুন তো? এসব কথা এমন করে কেন আপনি বলছেন আজ? বেদনাক্লিষ্ট কণ্ঠে কনকলতা বললেন, আজ বলছি কথাটা হঠাৎ উঠল বলে, আর বলছি হৃদয়ের যাতনায়। হৃদয়ের যাতনায়? হ্যাঁ, একদিকে যাতনায়, অন্যদিকে দুঃখে। অর্থাৎ আমাদের এ বাড়াবাড়ির জন্যে তো আজ আমাদের এত দুঃখ, এত দুর্ভোগ, আর এত আপনাদের জয় জয়কার। আমরা এই গুটি কয়েক উচ্চবর্ণের হিন্দু ছাড়া আর সব হিন্দুর কাছে আপনারা এত প্রিয়, আপনাদের এত সাফল্য। আচ্ছা, আমাদের এই বাড়াবাড়িটা না থাকলে এত সংঘাত হয় না আপনাদের সাথে আমাদের। এই উগ্রতা না থাকলে যার যার মতো সবাই আমরা অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারতাম, যেমন করছে আমাদের জাতির সিংহভাগ, অর্থাৎ নিম্ন বর্ণের হিন্দুরা। অভিভূত শরীফ রেজা বললেন, তাজ্জব! বলেই চললেন কনকলতা, আমার ভালো লাগলে ইসলাম কবুল করতাম, না লাগলে এসব দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে অন্তত তুলনামূলক শান্তিতে আপনাদের পাশাপাশি বসবাস করতে পারতাম না? জি, ইসলামের রাজ্যে অন্য জাতির স্থান নেই। কেন থাকবে না? ইসলামের জন্মলগ্ন থেকেই তো ইহুদিরা মুসলমানদের পাশাপাশি বসত করে আসছে, পাশাপাশি স্বাধীন মুলুক রয়েছে ইহুদি খ্রিস্টানদের। তবে সেই কথাই তো বলছি, কিন্তু আমাদের এই অত্যধিক বাড়াবাড়ির কারণে সমর্থন হারিয়ে আমরা না পারছি টিকে থাকতে, না পারছি আপনাদের সাথে এক হয়ে মিশে যেতে। সংঘাত, বিদ্বেষ আর পরিণামে যন্ত্রণাই বৃদ্ধি পাচ্ছে শুধু। কিন্তু করুণ নয়নে চেয়ে কনকলতা বললেন, একটা অস্বস্তি বুঝলেন, সূক্ষ্ম একটা অস্বস্তি আমার দিলের তামাম শান্তি হরণ করে নিয়েছে। ওটা আর আমি দিল থেকে বিদেই করতে পারছি না। কাঁটার মতো ওটা আমাকে অহরহ খোঁচা দিচ্ছে। আপনার এই অস্বস্তি কি আপনার কওমের কথা ভেবে? না, কওমের কথা নয়, ও কথার সুরাহা কিছু নেই বলে ও কথা আমি বলিনি। আমি বলছি আমার নিজের কথা, আমার জিন্দেগির কথা। জিন্দেগির কথা? আমাদের এই অত্যধিক বাড়াবাড়ির বিস্ফল অনেকের মতো আমাকেও ভক্ষণ করতে হয়েছে, আর তার ফলে আমার জিন্দেগিটা একেবারে বেসুরা হয়ে গেছে। বিশুদ্ধ সুর এই বিনাতে আর হয়তো কোনোদিনই উঠবে না। কনকলতা উদাস নয়নের শূন্যের দিকে চেয়ে রইলেন। অত্যধিক আগ্রহী হয়ে উঠে শরীফ রেজা বললেন, সে কি? এসব কি বলছেন আপনি? কি সেই ঘটনা? বলা যায় না তা? সম্বিতে ফিরে এসে কনকলতা জবাব দিলেন, না, তা বলা যায় না বা বলার মতো নয়। সময় যদি আসে কোনোদিন তবেই হয়তো বলবো, তা না এলে আর সে কথা বলে বিড়ম্বনা বাড়াবো না। কনকলতা গম্ভীর হয়ে গেলেন, কিন্তু শরীফ রেজার আগ্রহ আরো বেশি বৃদ্ধি পেল। তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, না না, তা বললে হবে কেন? কথাটা যখন তুললেনই, দোহাই আপনার, ওয়াদা না করলেও আপনি তো একদিন কথা দিয়েছেন আমার এদিকটা নিয়ে আপনি আর কখনো আগ্রহ প্রকাশ করবেন না। কিন্তু ও সব কথা থাক, সময় এলে আমি নিজেই বলবো আপনাকে। আমার মাথার দিব্যি এ নিয়ে আর অধিক আগ্রহী হবেন না। শরীফ রেজা বাধ্য হয়ে থেমে গেলেন। তিনি বুঝলেন কি যেন বলতে গিয়ে কনকলতা ফের চেপে গেলেন সে কথা। পদ্মরানী সেই থেকে এক পাশে দাঁড়িয়েছিল। আসল কথা বাদ দিয়ে এসব তত্ত্ব কথা উঠে পড়ায় সে নাখোশ দিলে কেবলই উসখুস করছিল। তা দেখে কনকলতা বললেন, ওহো পদ্ম, শিগগির পাখাটা নিয়ে এসো তো ভেতর থেকে। কোথায় যেন রেখেছি দেখো। পাখা এনে তোমার ছোট হুজুরকে বাতাস করো। যা গরম পড়েছে, আকাশ ভরা মেঘ, বাতাস নেই, ঝড় টড় কিছু উঠবে বোধ হয়।
শরীফ রেজা এ কথায় চঞ্চল হয়ে উঠলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, ঝড়ই উঠবে বোধ হয়। তা যে জন্য এলাম সেসব কথা কিছুই হলো না। কেমন বোধ করছেন এখন আপনি? কনকলতা হাসি মুখে জবাব দিল, ভালো, খুব ভালো। ভালো? বিশ্বাস করুন, কাল থেকে আমি যেন বেজয় বল পাচ্ছি শরীরে। তাই? বক্রনয়নে চেয়ে কনকলতা বললেন, জি। আসল বিমার দূর হলে আর ফালতু বিমার থাকে? আসল বিমার সে আবার কি? দুশ্চিন্তা। দুশ্চিন্তা? জি হ্যাঁ, পদ্মর এই ছোট হুজুরকে নিয়ে আমার নিদারুণ দুশ্চিন্তা। ওই দুশ্চিন্তায় তো আমার এ দেহের ব্যাধির মূল কারণ। তার মানে আমাকে নিয়ে দুশ্চিন্তা? তো আর কাকে নিয়ে? এমন লোক আর কে আছে এই দুনিয়ায় যে তাকে নিয়ে দুশ্চিন্তা করে বিমার ফাঁদিয়ে বসবো আমি? তাহলে তা করতে গেলেন কেন? মানে আমাকে নিয়ে তো দুশ্চিন্তা কেন করতে গেলেন আপনি? বাহ, 2-3 মাসের জায়গায় মাস বছর এক ধারসে কেটে গেল, তবু আমি ভাববো আপনি জিন্দা আছেন এখনো? বলেন কি, তাহলে আপনি ভাবলেন মারাই পড়েছি আমি? তাই নত কি? তা না ভাবলে এত বড় এই বিমারটা অমনি অমনি হলো আমার? 3 কুলে কেউ নেই, আমার সহায় সাথী বলতে মাত্র আপনারাই এই 3-4 জন। আর সত্যি কথা বলতে কি, বড় বাপেরা আমার চরম সহায় হলেও সাথী বলতে একমাত্র আপনি। আর সহায় বলতেও ভাবতে গেলে আপনি শেষ পর্যন্ত প্রধান। বড় বাপের বয়স খুব হয়েছে, বাবাটাও আধপাগলা। আপনাকে পেয়ে অবধি আমার জীবনের তামাম আধার, একাকিত্বের তামাম জ্বালা বিলকুল দূর হয়ে গিয়েছিল। বলা যায় দূসরাবার জীবন খুঁজে নিলাম আমি। সে আপনাকে যদি হারিয়ে বসে আবার, তাহলে আর আমার থাকে কি? শরীফ রেজার অনুভূতি তৃপ্তিতে ভিজে গেল। সেই সাথে কিছুটা চিন্তান্বিত হলেন তিনি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, কম্ম কাবার, এই আপনাকে নিয়ে তো আখেরে বড় মুসিবত হবে আমার। আপনার কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে ভাবছেন আপনি। এসব কথা দিলে এলে তো কোথাও কোনো কাজে গিয়ে টিকে থাকতে পারবো না। অর্ধেক কাজ না হতেই ফের কাজ ফেলে আমাকে ছুটতে হবে পেছনে। কনকলতা খুশি হয়ে বললেন, ছুটতেই হবে জরুর। আমি এখানে বেঁচে থেকে জিন্দেগি ভর কষ্ট করব, আর আপনি গিয়ে সেখানে সেখানে সুখ করে মরে থাকবেন, ওটি আর হচ্ছে না। হচ্ছে না? না। বাপ মা ভাই বোন আর পেছনের টান না থাকায় আগে যা করেছেন করেছেন, সে মৌকা আর আপনি পাচ্ছেন না। এমন একটা জীবন আপনি হেলায় বরবাদ করবেন, তা হতে আর দিচ্ছি না। তার মানে আমার দ্বারা আর কোনো কাজ হতে আপনি দেবেন না? কোনটা কাজ আর কোনটা অকাজ ওটা আমি কিছু বুঝি। কাঠ কেটে তলোয়ার নষ্ট করবেন, ওটি হতে দেব না। কাঠ কাটার অনেক হাতিয়ার আর জিয়াদা লোক এ দুনিয়ায় আছে। আচ্ছা, তলোয়ারের কাজ সত্যি সত্যি আসবে যেদিন, সেদিন আর পথ আপনার আগলাবো না। কিসমতে থাকলে সেদিন নিজের হাতে সাজিয়ে দেব আপনাকে। কিন্তু ফালতু পায়তারা করে আপনি বনে বাদারে ঘুরে বেড়াবেন সব সময়, ও মৌকা আর নেই আপনার, তা জেনে রাখুন। এ কথায় শরীফ রেজা সশব্দে হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, তার মানে কড়া শাসনে রাখবেন আমাকে? বিলকুল। আপনার পাগলামির জেরটা খাটো করতে না পারলে তো বাঁচানো যাবে না আপনাকে। কঞ্চি আনতে বললে তো গোটা বাঁশ ঝাড়টাই তুলে আনার শখ আপনার। আচ্ছা, আপনার ফিরে আসার খবর শুনে আমার আনন্দ হলো যেমন, রাগও হলো তেমনই। শরীরটা ভালো থাকলে তখনই ছুটে গিয়ে আপনার এই খেয়ালিপনার বীজটা ঝেড়ে মুছে খানিকটা খাটো করে দিয়ে আসতাম। হাসির জের বাড়িয়ে দিয়ে শরীফ রেজা বললেন, ও তাই বুঝি এই পদ্মরানীকে পাঠিয়েছিলেন সেই বীজ ছাড়ার মৌকাটা পাকাপোক্ত করতে? মানে যাতে করে সে মৌকাটা ফসকে না যায় আপনার? 100 বার। শুধু তাই নয়, ভাবলাম পদ্মটা ফিরে এলে আজই যাব আপনার ওখানে, তা যত কষ্টই হোক। যে খেয়ালি মানুষ আপনি, হুট করে পালিয়ে যাবেন, সে মৌকা দেবেন না। কিন্তু কিন্তু কি? পদ্ম এসে হুকুম জারি করল, বলল আমার উপর হুকুম হয়েছে, নরণচরণ বন্ধ। হুকুম করেছেন খোদ পদ্মরানীর ছোট হুজুর। কি আর করি, বাধ্য হয়ে থেমে গেলাম। থেমে গেলেন? যাব না? ও বাবা, কয়টা মাথা আছে আমার এই কাঁধে! অনুরোধ ফেলা যায়, হুকুম ফেলা যায়, তার উপর এখনই তো আবার শুনলাম অবাধ্যের সাথে পদ্মর ছোট হুজুরের আজন্মে নারী। এবার হো হো করে দুজনেই একসাথে হেসে উঠলেন। পাখা এনে পদ্মরানী বাতাস করা শুরু করতে শরীফ রেজার প্রবল আপত্তি হেতু শরীফ রেজার হাতে পাখা দিয়ে
সে সরে গিয়ে দরজার পাশে দাঁড়িয়েছিল এবং তাদের কথা শুনে মুখ চেপে হাসছিল। সেও এবার চাপতে চাপতে হেসে ফেলল সশব্দে। এমন সময় শব্দ হল গুড়গুড় গুড়ুম। জমাট বাঁধা কালো মেঘের বিকট গর্জনে চমকে উঠলেন সকলেই। সেই সাথে শরীফ রেজা সন্ত্রস্ত হয়ে উঠলেন এবং এখনই বৃষ্টি নামবে সম্ভাবনায় বিদায়ের জন্য উঠে দাঁড়ালেন। তা দেখে কনকলতা ব্যস্ত কণ্ঠে বললেন, সে কি, এখনই চলে যাবেন? শরীফ রেজাও ব্যস্ত কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, যেতে হবে। বৃষ্টি নামলে আর যেতে পারবো না, মাগরিবের আর দেরি নেই। কিন্তু শোনা তো কিছুই হলো না আমার। কোথায় গেলেন, কি করলেন, এসব তো কিছুই বললেন না। একই রকম ব্যস্তভাবে শরীফ রেজা বললেন, আরেক দিন বলবো, আজ যাই। আরেকদিন কবে? আমার চলাফেরা করতে এখনো তো সময় লাগবে কয়েকদিন। এতদিন আমাকে এই আগ্রহ চেপে রাখতে হবে? তাহলে কাল বা পরশু আবার আসবো, এসে সব শুনিয়ে যাব। কনকলতা পুলকিত হয়ে উঠলেন। বিপুল আগ্রহ ভরে বললেন, আসবেন আবার? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। ঠিক তো? বিলকুল ঠিক, কথা দিচ্ছি। ইতোমধ্যে ফৌজদার সাহেবের মাকানে মাগরিবের আজান শুরু হলো। আজান ধ্বনি কানে পড়তে ধর্মর করে রওনা হলেন শরীফ রেজা। কনকলতা এবার আর বাধা দিতে গেলেন না। পরের দিন আসবেন বলে ইরাদা একটা থাকলেও ঠিক পরের দিনে শরীফ রেজা কনকলতার মাকানে আসতে পারলেন না। এলেন একদিন পরে। জোহরের নামাজ আদায় করে সেদিন তিনি বেরোলেন। অবেলায় বেরোলে সময়ের অভাব বলে প্রশস্ত সময় হাতে নিয়ে সেদিন তিনি এলেন। কিন্তু যে উৎসাহ নিয়ে তিনি বেরোলেন, কনকলতার মাকানে এসে তার সে উৎসাহটা তলানিতে নেমে এলো। জানান দিয়ে ভেতরে ঢুকে শুনলেন এইমাত্র ঘুমিয়ে গেছে কনকলতা। গতকাল তিনি দিন মানি ইন্তেজারে ছিলেন, আজকেও দুপুর তক অপেক্ষা করার পর ঘুমিয়ে গেলেন এইমাত্র। কনকলতার ধারণা শরীফ সাহেব এলে ঠিক শেষ বিকেলেই আসবেন, ভর দুপুরে আসবেন না। স্বাভাবিকভাবেই খবর শুনে হতাশ হলেন শরীফ রেজা। খবর দিলেন পদ্মর পিতা হরিচরণ দেব মহাশয়। ঠিক কনকলতার ঘরের পাশে উঠোনের এক কোণে গাছগাছড়ার ছায়া পড়ে সুনিবিড় সেই ছায়ার নিচে খাটিয়া পেতে দেব মহাশয় দ্বিপ্রহরে গড়াগড়ি দিচ্ছিলেন। মানুষের সাড়া পেয়ে তিনি কয়েক কদম সামনে এগিয়ে এলেন এবং এসেই শরীফ রেজাকে দেখতে পেলেন। আনুষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপনের পর দেব মহাশয় শরীফ রেজাকে এই বার্তা দিলেন, অসুস্থ মানুষ ঘুমিয়ে গেছেন, তাকে এখন জাগ্রত করা একেবারে অসঙ্গত বোধে শরীফ রেজা ফিরে যাওয়ার উদ্যোগ নিলেন। কিন্তু যেতে তিনি পারলেন না, তাকে আটকিয়ে দিলেন এই শ্রী শ্রী হরিচরণ দেব। শরীফ রেজা একজন সদবংশ জাত কৃতি সন্তান। এই খবর হরিচরণ মহাশয় বহু মুখে শুনে আসছেন। ফৌজদার সোলাইমান খানের আশ্রিত জন হলেও তিনিও যে একজন একেবারেই ফালতুজন নন, এই পুণ্যবার্তা শরীফ রেজাকে প্রদান করার দুর্বার এক খাহেশ গত পরশুই দিলে তার পয়দা হয়। কিন্তু সুযোগের অভাবে গত পরশু সে খাহেশ তিনি পূরণ করতে পারেননি। মৌকা পেয়ে আজ আর তিনি সে মৌকার অপব্যবহার করলেন না। খাহেশ পূরণের ইরাদায় মরিয়া হয়ে উঠলেন। শরীফ রেজা ফিরে যাওয়ার উদ্যোগ করতে তিনি হৈ হৈ করে বললেন, আরে সে কি হুজুর, ফিরে যাবেন কি? মেয়ে ছেলের ঘুম একটা ঘুম হলো হুজুর? তাদের হলো এই নিদ্রা, এই জাগরণ। কষ্ট করে এসেছেন, আসুন একটু বসি, বসে দুটো কথাবার্তা বলি। এর মধ্যে দেখবেন সে ঠিক ঠিক জেগে গেছে ঘুম থেকে। শরীফ রেজা ইতস্তত করে বললেন, তা মানে? দেব মহাশয় সোচ্চার কণ্ঠে বললেন, ওই তো আমার খাটিয়া হুজুর, আসুন ওখানে একটু বসি আমরা, সুন্দর ছায়া, দিব্যি বাতাস। শরীফ রেজা তবুও ইতস্তত করতে লাগলেন। তিনি ভাবলেন অসুস্থ মানুষ নিদ্রামগ্ন, তার জন্য এখানে ভর দুপুরে বসে থাকাটা দৃষ্টিকটু। তা দেখে হরিচরণ দেব মহাশয় ভাবলেন খাটিয়ার বসার প্রস্তাব ছোট হুজুরের মনোপুত নয়। তাই তিনি সঙ্গে সঙ্গে বললেন, নানা হুজুর, আপনাকে ওই খাটিয়ায় বসতে বলবো না, কুর্সিটা যদিও খুবই ভারী আর এই বৃদ্ধ বয়সে ওটা আনতে আমার কষ্ট হবে, তবু বারান্দার ওই কুর্সিটায় নামিয়ে আনছি হুজুর, আপনি আসুন, কুর্সিতেই বসবেন আপনি। হরিচরণ কুর্সির দিকে অগ্রসর হলেন। শরীফ রেজার আর ভাবনার সময় রইল না। বেকায়দায় পড়ে তিনি তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বললেন, আরে না না, করেন কি করেন কি, আপনি মুরব্বী মানুষ, জয়ীফ আদমি, আপনি কেন কুর্সি আনবেন আমার জন্যে? আসুন আসুন, ওই খাটিয়ায় যথেষ্ট, আমি ওই খাটিয়াতেই বসছি। বলে শরীফ রেজা গিয়ে খাটিয়ার উপর বসে পড়লেন। তা দেখে অত্যন্ত প্রীত হলেন দেব মহাশয়। কুর্সিখানা আসলে ভারী কুর্সি ছিল না, ভারী ছিল হরিচরণের মন।
ওটা আনার মধ্যে হরিচরণের আন্তরিকতার অভাব থাকায় ওই অজুহাত তিনি আনেন। ঝামেলাটা আপসে আপ কেটে গেল দেখে দন্তহীন মুখে তিনি প্রশস্ত হাসি টেনে বললেন, বা বা বা, হুজুর দেখছি সত্যিই বড় মহৎ দিলের মানুষ। কোনো রাগ অহংকার নেই, বৃদ্ধের প্রতি অসীম তার শ্রদ্ধা। বলতে বলতে এসে শরীফ রেজার পাশে তিনিও ওই খাটিয়ার উপর বসলেন। প্রত্যুত্তরে শরীফ রেজা কুণ্ঠিত কণ্ঠে বললেন, থাক থাক, ওসব কি বলছেন? কণ্ঠে জোর দিয়ে হরিচরণ বললেন, থাকবে কেন হুজুর? মহৎকে যে মহৎ বলতে কুণ্ঠাবোধ করে সে তো একজন পাপিষ্ট। মহৎ লোক কি গন্ডা গন্ডা জন্মায়? জি, আমারও পূর্বপুরুষদের প্রত্যেকেই ছিলেন এক একজন মহৎ ব্যক্তি। 10 গাঁয়ের লোক তাদের গুণকীর্তন করত আর ভিড় করে এসে পদধূলি নিত। তাদের মতো অত বড় ডাকসাইটে মহৎ ব্যক্তি ওই তল্লাটার দোসরাটি ছিল না। তাই নাকি? বিখ্যাত লোক হুজুর, দোর্দণ্ড প্রতাপশালী ব্যক্তি সবাই। অধম এই হরিচরণকে দেখে আমার বংশের বিচার করবেন না? ওই দেশ বরেণ্য বংশের এই হরিচরণের একমাত্র কুলাঙ্গার। শরীফ রেজা সবিস্ময়ে বললেন, দেশ বরেণ্য বংশ? নেচে উঠে হরিচরণ সদম্ভে বললেন, রাজাধিরাজ বল্লাল সেনের বংশ হুজুর। আমার পূর্বপুরুষের প্রথম ব্যক্তি ছিলেন সে প্রাতঃ স্মরণীয় পুণ্যাত্মা রাজাধিরাজ বল্লাল সেনের ভগ্নিপতি। আপন? আপন বই কি হুজুর? মাস্তুত বোন, খুড়তুত বোন, এরা কি কেউ আপনের চেয়ে কম? বলেন কি? কুলীন কুলীন, নৈকস্য কুলীন ব্রাহ্মণের সন্তান এই ভাগ্যহীন হরিচরণ। আমার পূর্বপুরুষের প্রত্যেকটি লোক ছিলেন একাধারে যেমন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তেমনি ছিলেন রাজা মহারাজ মানুষ। যেমনই তাদের গুণ তেমনি তাদের প্রতাপ। তাদের নামে বাঘে ছাগলে এক ঘাটে জল খেত। আচ্ছা, এই ধরুন আমার ঠাকুরদারই সমকক্ষ লোক এই গোটা বাঙ্গালা চষে বেড়ালে নখে গোনা কয়জন বই মিলত না। তাজ্জব! মহারাজা মানুষ হুজুর, অঢেল ধন সম্পদ, বিশাল অট্টালিকা, তার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া আর বিরাট ভূসম্পত্তি। শরীফ রেজা প্রথম থেকে এই বৃদ্ধের বক্তব্যের মধ্যে সত্যের অভাব উপলব্ধি করছিলেন। এবার তার বক্তব্যের অসারতা সম্বন্ধে প্রায় পুরোপুরি নিঃসন্দেহ হলেন। সে সাথে একজন প্রবীণ ব্যক্তির মুখ থেকে এই কিসিমের অবিশ্বাস্য কথা নির্দ্বিধায় বেরিয়ে আসতে দেখে যার পর্ণায় কৌতুক বোধ করলেন তিনি। আর তাই তিনি সকৌতুকে প্রশ্ন করলেন, ঠাকুরদা মানে তো পিতার পিতা? আজ্ঞে আজ্ঞে, পিতামহ মহাশয়। মাঝখানে তো আপনার মাত্র এক পুরুষের ফাঁক, নাকি বলেন? মানে আপনার পিতা? আগে হ্যাঁ। আপনার ঠাকুরদার যেখানে ওই রকম আলিশান অবস্থা, সেখানে আপনি আজ অন্যজনের আশ্রয়ে, মানে ওই হাতি ঘোড়ার। শরীফ রেজাকে মুখের কথা শেষ করতে না দিয়ে শ্রী হরিচরণ দেব মহাশয় বিপুল খেদে বললেন, ভাগ্য ভাগ্য, যাকে বলে ললাট হুজুর, সবই এই ললাটের খেল। ললাটের খেল? আজ্ঞে হুজুর, বিলকুল এই ললাটের খেল। কুগ্রহের স্পর্শ একবার সংসারে যার লাগে, তার আর হেঁটে যাবার পথটাও থাকে না। ওই যে ওই পদ্মরানীকে দেখলেন সেদিন, আমার মেয়ে পদ্ম, ওই পদ্মরানীর অলক্ষী মাতাকে যেই দণ্ডে ঘরে নিয়ে এলাম, সেই দণ্ডেই ঘরে আমার শনি ঢুকে গেল। অলক্ষী মাতা, অপয়া, একদম অপয়া। আমার বাবার বড় দয়ার শরীর হুজুর, তাই মরতে এই শেষ বয়সে একজন গরিব ব্রাহ্মণকে কন্যাদায় থেকে উদ্ধার করতে গিয়েছিলাম। ফলে ওই অপয়া রমণী এসে গৃহে আমার পা দেওয়ার সাথে সাথে আমার বিশাল সংসার ছারখার হয়ে গেল। সে কি? খোদ গিরিপতির দিব্যি দিয়ে বলতে পারি হুজুর, যা বলছি তার মধ্যে এক বর্ণ মিথ্যা খুঁজে পাবেন না। দ্বিতীয় পক্ষের অপয়া স্ত্রী ওই পদ্মটাকে প্রসব করার বছর কয়েক পরই ইহধাম ত্যাগ করল, আর সেই সাথে আমাকে একদম পথে বসে গেল। অর্থাৎ ভেঙ্গিয়ে ওই পদ্মটাকে পাত্রস্থ করতে গিয়ে আমার যথাসর্বস্ব বিরান হয়ে গেছে হুজুর। হাবাতে ঘরের ওই রাক্ষসী মাটা আমার ঘরে আসার ফলেই। শক্ত এক ধমকে উভয়ে চমকে উঠে পেছন ফিরে তাকালেন। পেছন ফিরে তাকিয়ে হরিচরণ দেব মহাশয় আরেক দফা আঁতকে উঠলেন। তারা দেখলেন কুর্সিটা হাতে নিয়ে পদ্মরানী তাদের পেছনে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে তার আগুন ঝরে পড়ছে। কুর্সি হাতে এসে পেছনে দাঁড়িয়ে পদ্মরানী তার পিতাকে ধমক দিয়ে বললেন, বাবা। খাটিয়া থেকে লাফিয়ে উঠে হরিচরণ ঢোক চিপে বলল, না মানে অন্য কোনো কথায় আমি ছোট হুজুরকে বলিনি, আমি বলছি। পূর্ববৎ শক্ত কণ্ঠে পদ্মরানী বললে, থাক, আপনি কি বলছেন তা আমি শুনতে চাইনি। ছোট হুজুরকে এখানে খাটিয়ার উপর বসালেন আপনি কোন আক্কেলে?
এই কুর্সিখানা এনে দিতে পারলেন না? হরিচরণ হাঁপ ছেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছিলাম তো, কিন্তু ছোট হুজুর আমাকে কিছুতেই। হয়েছে, এখন জানতো দেখি, কাউকে ডেকে গোটা কয়েক ডাব নামিয়ে আনুন তো। অতিথির পাশে বসে এই যে শুধু রাজা উজির মারছেন, আর কিছু না হোক এক পাত্র জল দিয়েও এ ভর দুপুরে অতিথি সেবার কথাটা একটু ভাবছেন না? শরীফ রেজা আপত্তি করতে গেলেন, কিন্তু তার কণ্ঠস্বর তলিয়ে দিয়ে হরিচরণ দেব বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো, এখনই যাচ্ছি। বলতে বলতে তিনি এমনভাবে গৃহ থেকে বেরিয়ে গেলেন যেন বাঘের থাবা থেকে কোনো মতে ফসকে বাঁচলেন। তা লক্ষ্য করে শরীফ রেজা পদ্মরানীকে সহাস্যে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমার বাবা তোমাকে এতটা ভয় করেন? কুর্সিখানা পেতে দিয়ে পদ্মরানী বলল, করবেন না আবার? ফুটোহাঁড়ির বাহাদুরি কতক্ষণ টিকে? নিন ছোট হুজুর, ওই সব দায়িত্বহীন লোকদের কাণ্ড কারখানাগুলো এইরকমই হয়, সেজন্য কসুর নেবেন না দয়া করে। নিন, এখানে এসে বসুন। মৃদু আপত্তি তুলে শরীফ রেজা বললেন, না, এই তো বেশ আছি, ওসব কি দরকার? দোহাই ছোট হুজুর, আপনি এই খাটিয়ার উপর বসে আছেন, দিদিমণি তা দেখলে আমাকে জ্যান্ত কবর দেবেন। এত বড় গোস্তাকি করতে পারি আমি? কুর্সিতে এসে বসতে বসতে শরীফ রেজা প্রশ্ন করলেন, তাই নাকি? আচ্ছা, তা না হয় হলো, কিন্তু তোমার বাবা, মানে যেসব কথা বললেন উনি। ঈষৎ হেসে পদ্মরানী বললেন, কি কথা হুজুর? ওই হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া? হ্যাঁ, তাই তো উনি বললেন। ওসব কথা তো হরহামেশায় শুনি আমরা ছোট হুজুর, আপনি না হয় একবার তা কষ্ট করে শুনলেন। মুখ টিপে হাসতে লাগলেন পদ্মরানী। শরীফ রেজা সবিস্ময়ে বললেন, তার মানে ওসব তাহলে সত্য নয়? সত্য হলে কি কেউ যে আসে তাকে ফলাও করে ওসব কথা শোনায়? ভরা হাঁড়ি কি কখনো বেশি আওয়াজ দেয় হুজুর? কিছু বলতেই কিছুই যার নেই, সেই না বাপদাদার আজগুবি কেচ্ছাকে নিজের নাম বাড়াতে চায়। সে কি, উনার ঠাকুরদার তাহলে দুই বেলার ভাতটাই তার জোটেনে হুজুর, হাতে ঘোড়া আসবে তার কোত্থেকে? উনার বাবা, মানে তোমার ঠাকুরদা, উনি কি করে খেতেন? ব্রাহ্মণ ভোজনের নেমন্তণ গ্রহণ করে। কিরকম? উনি ব্রাহ্মণ ভোজনের নেমন্তণ খুঁজে বেড়াতেন ছোট হুজুর। নেমন্তণ কেউ না দিলে উনি নিজে গিয়ে তা গ্রহণ করতেন। আমার বাবার একটা কথা খুবই সত্য, ব্রাহ্মণ হিসাবে আমার বাপদারা সত্যি সত্যি কুলীন ব্রাহ্মণ। আচ্ছা, আমাদের শাস্ত্রে ব্রাহ্মণকে খাওয়ানো পাপ মুক্তির একটা মস্ত বড় বিধান কিনা? উনি ওই খেয়ে বেড়াতেন। তাই খেয়ে চলে কারো? যেদিন সে খাওয়া কোথাও না থাকত, সেদিন অনাহারে থাকতেন। স্ত্রী পুত্র পরিবার অন্যের দ্বারে ধর্ণা দিত, পুজো পার্বণের যোগান দিয়ে আর দান সাহায্য তুলে তারা খেয়ে না খেয়ে কারাতিপাত করতেন। তোমার বাবা, মানে এই হরিচরণ দেব মহাশয়, ওই একই পথের পথিক হুজুর। পূর্বপুরুষের গৌরব উনি অক্ষুণ্ণ রেখেছেন। সে কি, এ বংশে তাহলে সকলে অলস ছিলেন, খেটে খাননি কেউ? খেটে খাবেন কি হুজুর? কুলীন ব্রাহ্মণেরা যে খেটে খেতে গেলে জাত থাকবে এদের, রৌরব নরকে যেতে হবে না? তার মানে অন্যে খাটবে, এরা খাবেন, আর বসে বসে শাস্ত্রে বুলি আউড়িয়ে অন্যের জাত মেরে বেড়াবেন, এই তো এদের একমাত্র কাজ। এভাবে সারা জীবন চলে? কেন চলবে না ছোট হুজুর? যাদের শিষ্য মুরিদ বেশি আর কথায় কথায় অন্যের জাত মারা দুর্দান্ত তাকত যারা রাখে, তাদের তো রীতিমতো রাজার হালে চলে যায়। তাহলে তোমাদের চলেনি কেন? ও দুটোর একটাও যে আমার বাপ ঠাকুরদার ছিল না। তাদের না ছিল শিষ্য মুরিদ, না ছিল জাতমারা, জাতখাররা, চোখা জ্ঞানশাস্ত্র। তাদের চলবে কেন? কেন শাস্ত্র জ্ঞান থাকবে না কেন? তোমরা নাকি কুলীন বামুন? শুধু কুলীনই নয়, নৈকস্য কুলীন। তবে তবে লেখাপড়া জানতে হবে তো, সেজন্য যে অনেকখানি লেখাপড়া জানা চাই। তা তারা জানতেন না? না, তোমার বাবা ওই একই অবস্থা। লেখাপড়া জানলে কি আর সারা গায়ে এত বেশি ফোঁটা তিলক কাটে কেউ? যারা লেখাপড়া জানে তারা ফোঁটা তিলক কাটে না? কাটে, তবে এত বেশি বেশি নয়। বিদ্যার যাদের অভাব তারাই বেশি বেশি কাটে ওই ঘাটতি পূরণ করতে। শরীফ রেজা কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তারপর তিনি ফের প্রশ্ন করলেন, তাহলে তোমার খবর কি? তোমার বাপ যে বললেন তোমার বিয়েতে নাকি সর্বস্ব তার গেছে। মিথ্যা কথা ছোট হুজুর, কিছু থাকলে তো তা যাবে। এক কড়া যৌতুক দেওয়ার সামর্থ্য তার না থাকায় বিনা পণে এক 70 বছরের বৃদ্ধের সাথে আমার বিয়ে দেন আমার বাপ। তারপর আর কি, যা হবার তাই হলো। 6টা মাসও পেরোল না,
আমি বিধবা হয়ে বাপের গায়ে ফিরে এলাম। সে কি, 6 মাসের মধ্যে তুমি বাপের বাড়িতে ফিরে এলে? বাপের বাড়ি কোথায় হুজুর? ভিটে মাটিটাও তো আমার জন্মের অনেক আগেই তিনি বিক্রি করে খেয়েছিলেন। তিনি থাকতেন অন্যের গৃহে, অন্যের এক চালার নিচে। তাজ্জব, তাহলে তুমিও এসে সেখানে উঠলে? কোথায় আর যাব হুজুর, আমাদের তো আর দুসরা ঠাঁই নেই। তাহলে বাপ বেটি এই দুজন লোকের খাবার জুটত কি করে? অনাহারে থেকে থেকে বাপ তো প্রায় মরার অবস্থায় এসেছিলেন। আমি এসে অন্যের বাড়িতে কাজ করা শুরু করলাম। আমি কাজ করে কোনো মতে নিজের আর বাবার এই দুজনের আহার জোটাতে লাগলাম। কাজ করে, দাসীগিরি করে হুজুর। নরকের ভয় না করে আমি এসে খাটতে শুরু করলাম। তারপর এই গায়েরই ওই পাড়াতে আমরা থাকতাম। বড় হুজুর মানে ফৌজদার হুজুর এই সময় এই কনকলতা দিদিমণিকে সঙ্গে করে থাকার জন্য কুলীন ঘরের মেয়ে মানুষ খোঁজ করতে লাগলেন। আমি আমার বাবাকে নিয়ে দিদিমণির খেদমত করার আরজ পেশ করলে বড় হুজুর তা মঞ্জুর করলেন। সেই থেকেই বলা যায় এখন আমি রানীর হালে আছি হুজুর। বাবাও আমার রাজার হালে আছেন। ভগবান আমাদের উপর মুখ তুলেছেন বলেই যেমন দিদিমণির তেমনি বড় হুজুরের, মানে এদিকের সকলেরই অফুরন্ত স্নেহ দরদ আমরা বাপ বেটি দুজনই পেয়ে গেছি। তাজ্জব, বড়ি তাজ্জব তোমার কাহিনী পদ্ম। তাজ্জব বই কি হুজুর, আসলেই তো দিদিমণির আমি দাসী। কিন্তু সে কথা কি বলার জো আছে দিদিমণিকে? একবার তার বলে জব্বর ধমক খেয়েছি ছোট হুজুর। দিদিমণি আমাকে বানিয়েছেন সখী আর বাবাকে বানিয়েছেন তার অভিভাবক। জ্যাঠামশায় বলতে বলতে প্রায় বাপের জায়গায় এনে তাকে বসিয়েছেন তিনি। ভগবানের তাজ্জব লীলা ছাড়া আমাদের ভাগ্যে এমনটি কখনো জোটে? তাই তো। আর এজন্যই মাঝে মাঝে খুবই ভয় হয় হুজুর। এত সুখ এ পোড়া কপালে কয়দিন যে সইবে কে জানে। কেন, না সওয়ার মতো কারণ কি আছে? কিছুক্ষণ দম ধরে থেকে পদ্মরানী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং তারপর সে বলল, আছে হুজুর, সে আলামত কিছুটা দেখতে শুরু করেছি। দিদিমণির জীবনটায় যদি তছনছ হয়ে যায় তাহলে আর আমরা আশ্রয় পাব কোথায়? সচকিত হয়ে শরীফ রেজা বললেন, তছনছ হয়ে যায় মানে? হুজুর, মানেটা কি সে কথার? পদ্মরানী ইতস্তত করে বলল, সে কথা খোলাসা করে বলা আমার পক্ষে সম্ভব নয় হুজুর। সম্ভব নয়? কেন কেন? ভয়ে। ভয়ে? কার ভয়ে? আপনার। আমার? আপনি যদি গোস্বা হন সেই ভয়ে। কথাটা যে আপনাকে নিয়েই হুজুর। আমাকে নিয়ে? বলো বলো, যে কথাই হোক আমি কথা দিচ্ছি তা নিয়ে পারতপক্ষে গোস্বা আমি হব না। হুজুর, আপনাকে আমি যতদিন না দেখেছিলাম ততদিন তেমন গুরুত্ব দেইনি বিষয়টার উপর। আপনাকে দেখার পর আমি বেশ বুঝতে পারছি দিদিমণির জিন্দেগিটা তছনছ হয়ে যাবেই যাবে। হতবুদ্ধি হয়ে শরীফ রেজা বললেন, পদ্ম, এই চেহারা আর মন নিয়ে কেন আপনি দিদিমণির সামনে এলেন হুজুর? এমন জুটি দুনিয়া খুঁজেও পাওয়া যাবে না যেখানে, সেখানে কেন আপনারা দুজন মুখোমুখি হলেন? পদ্মরানী, আমার পক্ষে তো হিন্দু হওয়ার প্রশ্নই অবান্তর। দিদিমণিও যে ধরনের জেদি বামুন, যে নিষ্ঠার সাথে পুজো আহ্নিক করেন তিনি, তাতে দিদিমণি যে মুসলমান হতে রাজি হবেন এমনটি মনে হয় না। ব্যাপারটা এমন হলে ফয়সালা কি হুজুর? আপনাকে দেখার পর থেকেই দিদিমণি যা আর কাউকেই বর হিসেবে চিন্তা করতেও পারছেন না। কি করে তা বুঝলে? এই যে হুজুর, আপনি যখন দেশান্তরে ছিলেন তখন আমাদের এই হিন্দু পাড়ার মাতবরেরা দিদিমণির শুভাশুভ চিন্তা করে দিদিমণির জন্য পরপর কয়েকটা বাছাই বাছাই সুপাত্র এনে হাজির করলেন। দিদিমণির আপত্তি না থাকলে বড় হুজুরের আপত্তি নেই বলে বড় হুজুর তার মতামত জানালেন। কিন্তু ফল হলো কিছু? হলো না। না। কেন, তোমার দিদিমণি বিয়ে করতে রাজি হলেন না? প্রথমে তিনি আমতা আমতা করে নিজের সুদূর ভবিষ্যৎ চিন্তায় কোনো মতে একবার আধা রাজি হয়েছিলেন, কিন্তু এরপরে শুরু হলো উল্টো ঝড়। মানে উঠতেই আপনার কথা, বসতেই আপনার কথা। এর মাঝে কার মুখে যে এটুকু শুনলেন আপনি হয়তো বেঁচে নেই, আর তাকে সামলাই কে? একদম উন্মাদিনী হয়ে গেলেন। পারেন তো এ আমার মতো থান পরে বিধবার বেশ ধারণ করেন আর কি, এই রকম অবস্থা। নিঃশ্বাস বন্ধ করে শরীফ রেজা বললেন, পদ্মরানী, এরপর তো দেখছেন এই বিমার, মরতে মরতে বেঁচে এলেন কোনো মতে।
বিয়ে করতে আর রাজি হননি এরপর? রাজি? ও কথা ভাবতেও কখনো পারে না আর। মানে? মানে তো বললামই হুজুর, আপনাকে ছাড়া আর কাউকে ভাবতে কখনো পারলে তো? তার দিলটা যে পুরোপুরি আপনি দখল করে আছেন হুজুর। পদ্ম? আমি যে মেয়ে ছেলে হুজুর, আমি সবই বুঝি। পদ্মরানী? সেই জন্য তো বলছি হুজুর, এ সমস্যার ফায়সালা কি? উভয়ই ফের চমকে গেলেন কনকলতার কণ্ঠস্বরে। কনকলতা ইতোমধ্যে ঘুম থেকে উঠে এদের দিকে আসছিলেন। বারান্দা থেকে নেমে উঠোনে পা দিতেই পদ্মর কথা শুনে তিনি হাসি মুখে বললেন, মেহমানকে আড়ালে নিয়ে কিসের ফায়সালা তালাশ করছো তুমি?